हेलो एवरीवन। आज के আমরা যে গানটা দেখব তার নাম अब खुद कुछ करना पड़ेगा বাই আতিফ আসলাম। গানটা মেনলি পাকিস্তানি শ্যুট হয়। তো এটা বাজানোর জন্য আমরা স্ট্যান্ডার্ড টিউনিংয়ে গিটার রেখে নেব। আর যে যে কর্ড ইউজ হচ্ছে সেগুলি হলো ই মেজর এর মেন কর্ড, এ মেজর, বি মেজর আপনারা এইভাবেও বাজাতে পারেন, সি শার্প মাইনার, জি শার্প মাইনার, এফ শার্প মাইনার। তো এই হবে। আর কর্ড প্রোগ্রেশন আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন। যদি কেউ একদম বিগিনার হয় তার জন্য একটু ডিফিকাল্ট হতে চলেছে। যদি আপনারা প্রায় গিটার বাজাতে থাকেন বা ইন্টারমিডিয়েট স্টেজে আছেন তাহলে আপনারা দেখেও বা শুনেও কর্ড প্রোগ্রেশন বুঝতে পারবেন। আর এখানে যে স্ট্রামিং প্যাটার্ন ইউজ করছি আমি সেটা ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন ডাউন আপ। এটাকে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপও ইউজ করা যাবে। 4/4 এনি বিট ইউজ করতে পারবেন। তো একটু স্পিডে হলে ভালো লাগবে কারণ গানটার টেম্পো একটু ফাস্ট। তো চলুন গানে যাওয়া যাক। हाथों पे धरे हम हाथ बैठेंगे कब तक, क्या बदले हैं हालात ऐसे अब तक, कब तक रोना पड़ेगा जो है खोना पड़ेगा, कहता हूँ सुन लो मेरे यार, अब खुद कुछ करना पड़ेगा हमको, जलना पड़ेगा, मरना पड़ेगा, अब खुद कुछ करना पड़ेगा। कितने सवालों के जवाब मिले हैं अब तक, कितना किया है इंतजार और करोगे कब तक रोना पड़ेगा जो है खोना पड़ेगा, कहता हूँ सुन लो मेरे यार, अब खुद कुछ करना पड़ेगा हमको, जलना पड़ेगा, मरना पड़ेगा, अब खुद कुछ करना पड़ेगा। তো এই হলো মোটামুটি গানের প্রোগ্রেশন। আপনারা যদি এক্স্যাক্ট কর্ড প্রোগ্রেশন জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেখানে দিয়ে দেবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে বা কিছু শিখে থাকেন আমার সঙ্গে জুড়তে পারেন। কোনো গানের যদি স্ট্রামিং প্যাটার্ন বা কর্ড প্রোগ্রেশন লাগে সেটাও কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।